হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে চুলায় একদমই গ্যাস নেই, তো এর মধ্যে মন্তার বাবা আবার আজকে বিরিয়ানি খেতে চাচ্ছে, তো এর বিকল্প পথ আমি বেছে নিয়েছি, সেটা হলো এই রাইস কুকার। এই রাইস কুকারে আমি ভাত ছাড়া কখনোই আর অন্য কোনো কিছু রান্না করিনি। এই ফার্স্ট টাইম আমি রাইস কুকারে বিরিয়ানি রান্না করব। জানি না কেমন হয়, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব, পাশেই থাকবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমি তেল দিয়েছিলাম, আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। এর তো ভালোই রান্না হচ্ছে, মনে হচ্ছে যে চুলাতে আমি রান্না করছি। খুবই সুন্দর রান্না হচ্ছে, মাশাআল্লাহ। চুলা থেকে কোনো অংশেই কম না। তো পেঁয়াজগুলো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে হালকা একটু বাদামি হয়ে আসলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো রাইস কুকারটি আমি কিভাবে সংযোগ করেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা টেবিলের উপরে আমি রেখেছি, তো টেবিলের উপর আবার রেক্সিন বিছানো ছিল, তো নিচে একটু গরমে রেক্সিনটা কুঁচকে যেতে পারে, এর জন্য আমি রাইস কুকারের নিচে একটা সুতির কাপড় দিয়ে রেখেছি। তারপর এর উপর আমি রাইস কুকারটা বসিয়েছি। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এভাবে আমি রাইস কুকারটা রেখেছি। হ্যাঁ, পেঁয়াজটা আমি এখন একটু নেড়েচেড়ে দিব। এর মধ্যে আবার আমি লবণ পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। হালকা বাদামি হয়ে এসেছে। তারপর বাকি মশলাগুলো আমি এখন এক এক করে দিয়ে দেব। এই তো আদা দিয়ে দিলাম। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়াচাড়া করছি, একটু হয়তোবা আপনাদের দেখতে প্রবলেম হতে পারে ভিডিওটা, প্লিজ ক্ষমা চোখে দেখবেন যদি কোনো আপনাদের দেখতে প্রবলেম হয়। তো আমি আরেকটু আদা দিয়ে দিয়েছি, হাত দিয়ে দিলাম। খুব শর্টকাটে রান্নার চেষ্টা করছি। তারপর এখন দিয়ে দিব আমি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে কুকারে লেগে না যায়। রাইস কুকারে রান্না করতে ভালোই লাগছে, শুধু দেখার অপেক্ষা রাইস কুকারে বিরিয়ানি কেমন হয়। এর মধ্যে আমি আবার একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। পরিমাণটা আমি আপনাদেরকে বলিনি, আমি আন্দাজ করে দিয়েছি।
শুধু আর কি আপনাদের সাথে শেয়ার করা আর কি কীভাবে আমি রাইস কুকারে অ্যাট ফার্স্ট বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানি তো আপনারা সবাই অবশ্যই রান্না করতে পারেন, এটা শুধু শেয়ার করা আর কি আপনাদের সাথে আমি কীভাবে আর কি রাইস কুকারে রান্না করলাম বিরিয়ানিটা। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম চিকেনগুলো। খুব অল্প পরিমাণে আমি বিরিয়ানিটা রান্না করছি, রাইস কুকারে যতটুকু হয় আর কি, বেশি রান্না করলে এর মধ্যে তো আবার হবে না। হয়তো বা এটার মধ্যে 1 কেজি পরিমাণে আর কি এটার ভিতরে রাইস হয়, সেই মাপে আমি রান্না করার চেষ্টা করছি। একটু সামান্য একটু মাংসটা কষিয়ে এর মধ্যে আবার আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি ছিলিনি, নতুন আলু তো, খুব শর্টকাটে রান্না করার চেষ্টা করছি, তো হাতে সময় কম ছিল। ভালো করে কচলিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। পুরান আলু হলে এভাবে হয়তো বা দেওয়া যেত না, নতুন আলু বলেই আমি এভাবে আর কি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিলাম, ঢেকে তো কিছুক্ষণ কষিয়ে আবার দেখলাম যে কী অবস্থা। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, হাত দিয়ে ভেঙে দিচ্ছি। কাঁচামরিচটা ভেঙে দিলে হয় কি ফ্লেভারটা ভালো করে বেরিয়ে আসে, তাই হবে আর কি ভেঙে দেওয়া আর কি। কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিলাম। তো সামান্য একটু কষার পর আমি আবার দেখলাম কি অবস্থা, নেড়ে চেড়ে দিলাম, ভালোই হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে, তো হয়তো একটু দেখতে প্রবলেম হতে পারে, ভাপে বোঝা যাচ্ছে না আর কি, প্রচুর পরিমাণে ভাপ উঠছে। মনে হচ্ছে চুলাতেই রান্না করছি আমি, চুলা থেকে কোনো অংশেই কম হচ্ছে না, বরঞ্চ বেশি হচ্ছে রান্নাটা। এর মধ্যে আবার আমি চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই চালগুলো আমি আবার দিয়ে দিয়েছি, পোলাও চাল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। চুলা আমি অবশ্যই এইভাবে বিরিয়ানিটা রান্না করি না, রাইস কুকারে আর কি এভাবে রান্না করার চেষ্টা করছি। দেখি লাস্ট পর্যন্ত কি হয় বিরিয়ানিটা। কষানো মাংসগুলোর ভিতরে আমি রাইসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি হয়তো বা আরেকটু লাগবে মনে হচ্ছে, তো আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। তারপর যখন রান্না হয়ে যাবে অটোমেটিকলি কুকারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এইটাই হচ্ছে রাইস কুকারের বিশেষ সুবিধা। এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যখন আমি এটা কুক করছিলাম তখন এই বাতিটা জ্বলছিল, আর এখন যখন কুক হয়ে গেছে তখন অটোমেটিকলি ওই লাল বাতিটা জ্বলে উঠেছে। এটা আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি ভিতরটা বিরিয়ানিটার কী অবস্থা। এই তো দেখেন পানি শুকিয়ে একদম পুরোপুরি শুকিয়ে গেছে পানি, কমপ্লিটলি হয়তো বা বিরিয়ানিটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওয়াও,
খুবই নাইস। দেখুন কি ঝরঝরে বিরিয়ানি হয়েছে, খুব সুন্দর। এত ইজিভাবে রাইস কুকারে বিরিয়ানি রান্না করা যায় আমার জানা ছিল না। ফার্স্ট টাইম রাইস কুকারে বিরিয়ানি রান্না করলাম। খুবই খুবই সহজ মনে হলো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।